হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তীজিকে পরম প্রেমময় বলা হয়। কারণ কারণটা অনেকে হয়তো জানে না যে তাকে পরম প্রেমময় কেন বলা হয়। পরম প্রেমময় এই কারণে আমরা বলি, কারণ ওনার থেকে বেশি প্রেম, বেশি স্নেহ, মমতা, ভালোবাসা আর কেউ দিতে পারে না। ওনার থেকে প্রেমী মানুষ আর বেশি কেউ হয় না। এজন্য আমরা তাকে শ্রী শ্রী পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীজি বলি। তো তার ছোট ছোট আমি দুটো উদাহরণ দেব যে ঠাকুরকে আমরা প্রেমী, পরম প্রেমময় কেন বলি। ঠাকুর বাড়িতে রাত্রেবেলায় এক টাইমে খুব বৃষ্টি হচ্ছিল। সে বৃষ্টির টাইমে এক চোর ঢুকেছিল চুরি করতে। চোরটা ঢোকার পরে সে চুরি করতে ঢুকেছে ঠিকই, তারপর ঠাকুর বাড়িতে কেউ দেখে ফেলেছে সে চোর ঢুকেছে। দেখতে পেয়ে তাকে ধরেছে। ধরে দু চারজন মিলে, ঠাকুর বাড়ির দু চারজন মিলে তাকে খুব পিটিয়েছে তাকে ফেলিয়ে ফেলিয়ে পিটিয়েছে। মানে যেহেতু এত বৃষ্টি হচ্ছিল, মাটিতে ফেলিয়ে পিটিয়েছে তাকে। কাদা শরীর টরীর লেগে তাকে মানে খুব বাজে অবস্থা, এইভাবে পিটিয়েছে তাকে। তো সেই খবরটা সাথে সাথে ঠাকুরের কানে চলে গেছে যে ঠাকুর বাড়িতে একজন চোর ঢুকেছে, তাকে সবাই মিলে মাটিতে ফেলে পিটাচ্ছে। এটা শুনেই ঠাকুর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সাথে সাথে সেখানে চলে গেছে। ঠাকুর বাড়ি তো অনেক বড়, বিশাল এরিয়া নিয়ে, তো সেখানে চলে গেছে। সেখানে চলে যেই সবাই ঠাকুরকে দেখছে স্টপ হয়ে গেছে। ঠাকুর কি করেছে, ওই বৃষ্টির মধ্যে চোরটাকে তুলেছে, তুলে নিয়ে একটা ভালো জায়গায় বসিয়েছে, তাকে নিজে হাতে বসিয়েছে। তাকে এত কাদা মাটি প্লাস মেরেছে, রক্তে মানে বিচ্ছিরি অবস্থা। তাকে নিজের হাতে তাকে জল দিয়ে স্নান করিয়েছে। তার হাত পা পা পর্যন্ত ঘষে ঘষে ধুইয়েছে, মাটি টাটি সব লেগেছিল ধুইয়েছে। তাকে নিজে হাতে খাবার দিয়েছে, তাকে খাইয়েছে। তারপর সবাইকে বলেছে ওকে মেরেছিস কেন, ও তো খিদার জ্বালায়, ওর পেটে মানে কদিন থেকে ও ভাত পায়নি খাবার, ও খিদার জ্বালায় চুরি করতে ঢুকেছে। তো তোরা শুনবি না যে ও কেন ঢুকেছে, কেন চুরি করতে ঢুকলো, কি কারণটা না শুনে তোরা ওকে এইভাবে পিটালি মাটিতে ফেলে? তোরা ওকে পিটালি, বুকে কষ্টটা আমার হচ্ছে। এইভাবে ওকে পিটালি, রক্তটা ওর পড়লো, কষ্টটা কিন্তু আমার হচ্ছে ভিতরে। তোরা আমাকেই কষ্ট, ওকে কষ্ট দিলি না, আমাকে কষ্ট দিলি। এটা একটা ছোট্ট ঘটনা। তাকে সুন্দরভাবে খাইয়ে টাইয়ে তারপর শুধু শুধু খাওয়ানো দাওয়ানো না, তাকে যথাসামর্থ্য মধ্যে তাকে জিনিসপত্র, চাল ডাল, ঘরের জন্য সব জিনিসপত্র দিয়ে তারপর ঠাকুর তাকে বিদায় করলো। এটা একটা ছোট্ট ঘটনা। সেকেন্ড একটা ঘটনা, ঠাকুর বাড়িতে একজন মানে খুব কষ্টে সংসার চলে, খুব দারিদ্র একজন লোক। ঠাকুরের তখনকার দিনে তো ঠাকুরের বিপক্ষে বলার মানুষের কমতি ছিল না। বিপক্ষে মানুষ থাকবে, সেটা সব সময়, সেটা ঠাকুরের হোক নর্মাল মানুষের হোক, বিপক্ষে কথা বলার মানুষ সব সময় সবার থাকবে। যারা বিশেষ করে পজিটিভ লাইনে চলে, স্পিরিচুয়াল লাইনে চলে, তাদের বিপক্ষে বলার মানুষ অজস্র থাকে। তো তখনকার দিনে ঠাকুরের বিপক্ষে বলার মানুষও কিন্তু কম ছিল না। তো একজন শয়তানি করে যে ঠাকুরকে শায়েস্তা করবে, সেই জন্য একটা গরিব মানুষকে ধরেছে, যার ঘরে নাকি খাবার টাবার কিছু নেই, ইনকামের ব্যবস্থা খুব খারাপ, তাকে নিয়ে ধরেছে। ধরে বলছে আমি তোকে প্রতিদিন টাকা দেব, তুই একটা কাজ করবি, ঠাকুর অনুকূলচন্দ্রজির মন্দিরে যাবি প্রতিদিন, মন্দিরে গিয়ে তার সামনে দাঁড়িয়ে তাকে গালি দিয়ে আসবি প্রতিদিন, আমি তোকে প্রতিদিন টাকা দেব। সে বেচারা কি করবে টাকার জন্য, কিছু করার নেই। মন থেকে তো সে চাচ্ছে না, কিন্তু টাকা, সে বলছে টাকা দেবে, প্রতিদিন তার সংসার চলে যাবে। সেই জন্য সে প্রতিদিন গিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে, মন্দিরে ঢুকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুরকে গালি দেয়, প্রতিদিন ঠাকুরকে গালি দেয়। ঠাকুর সেটা শুনে খুব হাসে। প্রতিদিন সে গিয়ে গালি দিচ্ছে, আর সবাই আশেপাশের লোক ভাবছে ঠাকুরকে এসে গালি দিচ্ছে আর ঠাকুর হাসছে। ঠাকুর প্রতিদিন সে গালিটা শোনে, প্রতিদিন হাসে। আর প্রতিদিন সে গালি শোনার পরে সবাইকে বলে, ওরে কে 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 কোথায় আছিস, ওকে কিছু খাওয়ার জিনিস দে। ও বাড়িতে খাওয়ার জিনিস নেই, চাল ডাল নেই, ওকে কিছু খাওয়ার জিনিস দিয়ে ওকে বিদায় দেয়। প্রতিদিন সে এরকম যায়, গালি দেয়, ঠাকুর হাসে, হেসে ওকে চাল ডাল খাওয়ার জিনিস যথাসমর্থভাবে দেয়, দিয়ে তাকে তারপর বিদায় দেয়। এভাবে 2-3 দিন, 3-4-5 দিন চললো। চলার পরে মানুষটা না সেই জিনিসটা আর কিছুতেই নিতে পারছে না। ঠাকুরকে আমি প্রতিদিন দিয়ে গিয়ে গালি দিচ্ছি, তারপরে সে হাসছে, আমার প্রতি কোনো রাগ দেখাচ্ছে না, কিচ্ছু না, হাসছে সে। হেসে আমাকে যথাসমর্থ মতো সব প্রতিদিন খাবার জিনিস দিচ্ছে আমার বাড়ির জন্য, খাওয়ার জিনিস দিয়ে তারপর আমাকে পাঠাচ্ছে। এটা মানে এটা কে কে এরকম করতে পারে যে আমাদের বাড়িতে এসে যদি কেউ অচেনা মানুষ আমাদেরকে গালি দেয়, আমরা ছেড়ে দেবো তাকে? কোনো সময় না। কিন্তু ঠাকুর প্রতিদিন হাসছে, হেসে জিনিস দিয়ে তাকে পাঠাচ্ছে। ঠাকুরের মনে কোনো রাগ নেই, কিচ্ছু নেই। তো সে একদিন না ঠাকুর মানে সে আর কন্ট্রোল করতে পারলো না।
সে কন্ট্রোল করতে না পেরে লাস্টের দিন সে গিয়ে ঠাকুরকে হাত জোর করে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আমি প্রতিদিন এসে আপনাকে গালি দিই, প্রতিদিন কত বাজে কথা বলি, আর আপনি হাসেন, আমাকে কোনো বাজে কথা বলেন না, হাসেন, আর আমাকে যত সমর্থ জিনিস দিয়ে পাঠাচ্ছেন কেন ঠাকুর? ঠাকুর তখন বললেন, তুই কি নিজের ইচ্ছা আসছিস? তুই তো নিজের ইচ্ছা আসিস নাই, তোকে তো টাকার লোভ দেখিয়ে এখানে পাঠানো হয়েছে, তো তোর কি দোষ? তোর তো কোনো দোষ নেই, তোর সংসারে এত অভাব, তুই কি করবি? টাকা পাচ্ছিস তাই এসে তুই টাকার জন্য কাজ করছিস, এটা তো তোর মনের ভিতরের কথা না, যেগুলো তুই আমাকে বলছিস সেগুলো তো তোর ভিতরের কথা না, সেগুলো তো তোকে দিয়ে করানো হচ্ছে, কেউ কাজ করাচ্ছে তোকে দিয়ে, টাকা দিয়ে কাজ করাচ্ছে, তো তুই সে টাকা হিসাবে টাকা পাচ্ছিস, কাজ করছিস, তো এতে আমার রাগের কি আছে? রাগের কিচ্ছুই নেই। সবাই শুনে হা হয়ে গেল কথাটা শুনে, যে ঠাকুর সবাইকে দেখে বুঝেছে সে কেন এসেছে, কি কারণ, তার মনে কি চলছে, সে মনের কথা বলছে না অন্য কারো শেখানো কথা বলছে, সব তিনি জানে। তো তার কোনো রাগ নেই, তাকে সামনে গিয়ে গিয়ে গালি দিয়ে এসলেও কোনো রাগ নেই, সে বোঝে যে সে গালিটা কেন দিচ্ছে ঠাকুরকে। তার পরের দিন থেকে সে, যখন সে লোকটা আবার এসেছে টাকা দিতে, যে টাকা দেওয়া আর গালি গালি দিয়ে আসো ঠাকুরকে, যায় সে বলছে আমি দেবো না, আমি দেবো না ঠাকুরকে গালি, আর আমি না খেয়ে থাকবো তাও ভালো, আমি ঠাকুরকে গিয়ে আর গালি দিতে পারবো না, আমার দ্বারা আর হবে না। এরকম একজন মানুষ, দয়ালু মানুষ, পরম প্রেমময় মানুষ তিনি, আমি তাকে কি করে গালি দেব? আমি তার থেকে না খেয়ে থেকে যাব, তবু আমি তাকে গিয়ে আর গালি দিতে পারবো না, আপনি চলে যান। তো এরকম প্রচুর ছোট 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 ঘটনা আছে ঠাকুরের, যে ঠাকুর কতটা মানুষকে ভালোবাসতেন, মানুষের মনের ব্যথাটা বুঝতেন। কেউ কাউকে মারতে গেলে বলতো যে তোরা ওকে মারছিস না আমাকে মারছিস, আমাকে কষ্ট দিচ্ছিস। এই জন্য তাকে পরম প্রেমময় বলা হয়, কারণ তার থেকে ভালোবাসা, তার থেকে বেশি মায়ের মতো মমতা স্নেহ আর কেউ দিতে পারে না, সে এত প্রেমী। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।